আমি জানি যে তুমি আমাকে আমার থেকেও বেশি ভালোবাসো। ঠিক তাই, আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। দেখো, তুমি তো আমাকে তোমার জীবনের থেকেও বেশি ভালোবাসো। আমার একটা আবদার রাখবে। আবদার? কিসের আবদার? তুমি এই লাইন ছেড়ে দাও, কারণ আমার অনেক ভয় হয় কবে তোমার কোনো ক্ষতি হয়ে যায়, পরে আমার কি হবে। আমি তোমাকে হারাতে চাই না, প্লিজ তুমি এই লাইন থেকে সরে যাও। দেখো পরি, আসলে এই লাইনে ঢোকা অনেক সহজ, কিন্তু বেরোনো অনেক কঠিন। আমি চাইলে এই লাইন থেকে বেরোতে পারবো না, কারণ আমি এখানে আটকে গিয়েছি। এখান থেকে আমি বেরোতে পারবো না পরি। আমি তোমার সব কথা রাখতে পারবো, কিন্তু এটা আমি রাখতে পারবো না। বুঝতে পেরেছি, তাহলে তুমি আমাকে ভুলে যাও। ইয়ে বাবু, তুমি এটা কি বলছো? আমি তোমাকে ভুলে যাবো মানে? আমি তো তোমাকে ভুলতে পারবো না। দেখো, সেটা আমি জানি না, হয়তো তুমি এই লাইন ছাড়বে, না হলে আমাকে ছাড়বে। না না, হ্যাঁ, আমি তোমাকে ছাড়তে পারবো না। প্রয়োজন হলে আমি এই লাইন ছেড়ে দিব, তো আমি তোমাকে ছাড়তে পারবো না। এই যে একটা বুদ্ধিমানের মধ্যে কথা বলছো, শোনো, আমার না একটা ছোট্ট স্বপ্ন আছে। স্বপ্নটা হলো তোমার আমার সংসার হবে, আমরা সুখী শান্তিতে সংসার করব, অনেক ভালো হবে। আর তুমি সেই স্বপ্নটা আমার পূরণ হতে দেবে না? হ্যাঁ হ্যাঁ, কেন দিব না? আমি তো এটা চাই। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার জন্য এই লাইন ছেড়ে দেব। ঠিক আছে, চলো। আচ্ছা চলো। আমার পোলা দিহান দেখলে খুবই খুশি হইব। পরে ডাক দিই, দিহান, বাবা দিহান, দিহান। কি ব্যাপার, কি হয়েছে? তোরে কি লিগা ডাকছি কত? আমি জানি না। কালকে রাতে যেভাবে তুমি একটা হুন্ডার লিগে বকছো, এরকম করে মানুষের বকে না। খুব বকছি, তার জন্য বুঝি আমার বাবাটা অনেক মন খারাপ হইছে। মার সাথে রাগ করে থাকবি বাবা? আচ্ছা, তুই তো হুন্ডা চাইছস, যদি ধরে আমি হুন্ডা এই মুহূর্তে না দেই? এই মুহূর্তে হুন্ডাই না দিলা? 2 বছর ধরে হুন্ডার কথা কইতাছি, দিবার পারে না। আমি এই মুহূর্তে হুন্ডাই না দিব। বিশ্বাস হয় না? না না। ঠিক আছে, আয় আমার ওই দামু হাতটা দে, কাপড়টা সরা। কি এর মধ্যে? হ্যাঁ বাইক, এত সুন্দর বাইক। হ্যাঁ হ্যাঁ মা, আমি কি দেখতেছি? এত সুন্দর বাইক। হ্যাঁ, তুমি কোথেকে আনলে মা? তোমার তো টাকা পয়সা নাই, তুমি কালকে বললা। আরে বাবা, আমার কাছে টাকা পয়সা নেই, ঠিক আছে, কিন্তু এই হুন্ডাটা ছিল তোর বাবার। তোর বাবা তো ছিল হুন্ডার একজন ইঞ্জিনিয়ার, তার জন্যই তো লোকজন তোর বাপের মেরে ফেলাইছে। এই হুন্ডাটা তোর বাপে চালাইতো, তার বাপের রেশের স্মৃতি। বুঝতে পারছি মা, তাহলে তুমি থাকো, আমি যাই। হ্যাঁ হ্যাঁ, আমার বন্ধু বান্ধব দেখে নিয়ে আহি। কিছু খাবি তো? আর দূর মা, পরে খাওয়া খাই। পাগল ছেলে, সাবধানে যাস কিন্তু বাবা। ঠিক আছে মা। থাকো মা। পাগল ছেলে, কত খুশি হইছে। এই তো, আমি এসে গেছি। এটা নিয়ে স্নেহার সাথে দেখা করলে স্নেহা যে খুশি হবো। শোন, তোর দিহান জীবনেও আসতে পারবে না, আমি বুঝতে পারছি। ও হুন্ডা তো ভালো, হুন্ডার একটা রিংও কিনতে পারবে না, আমি জানি না। বস, 7 মণ ঘিও হবে না, রাজার নাচও হবে না। আর আপনার শর্ত অনুযায়ী ওই
ওই দিহান বাইক আনতেও পারবো না আর আপনার নাতনির বিয়েও করতে পারবো না। ওই শোন, এর মেলা মেশে বাইক আছে, একজনের চাইয়া আনতে পারে, কিনতে পারবে না। আরে এই তো দিহান বাইক নিয়ে এসে পড়ছে। আমি বলছিলাম না দাদা, বস বাইক মনে কারোটা চাই নিয়ে এসে। ওই চুপ কর হইছে। শুনেন, আপনার শর্ত অনুযায়ী আমি আমার নিজের বাইক নিয়ে আসছি। হ্যাঁ, ও হুন্ডা তো নিয়ে এসছো। হুন্ডা না, এটা আগের মডেলের দেখি, নতুন তো না। শুনেন, এটা আগের মডেল, তাতে কি হয়েছে, বানানো হয়েছে কিন্তু এখনো চালানো হয় না। আজকে প্রথম চালাইছি। আর এটা আমার বাবাই বানাইছে। এটা একটা বিশেষ বাইক। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম তাহের চৌধুরী। ও চিনতে পারছি, তোর বাবা তো খুব ভালো মানুষ ছিল। চিনতে পারছি না। আচ্ছা যাই হোক, আপনি চিনতে পারেন বা না পারেন, আপনার সাথে যে শর্ত ছিল সে শর্ত অনুযায়ী আপনি শর্ত পূরণ করেন। হ্যাঁ ঠিকই বলছো। শোনো, তোমার একটা কথা বলি, তোমার আম্মারে আমার বাসায় পাঠাই দিও। তোমার আম্মার সাথে কথাবার্তা বইলা এটা দিন তারিখ ধার্য করব। আমি পাঠাই দেব। বস, ও যে কইলো যে বিশেষ হুন্ডা, এর মধ্যে তেমন কিছু দেখি না। এটা তুমি দেখতেই পারবা না। শোনো, এই বাইক এক এক সময় এক এক রূপ ধারণ করে, বুঝতে পারছো? হ্যাঁ হুম, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আপনি যেন আপনার কথা রাখেন। আমি যাই। বস, এরকম বাইক তো টাকা জবান যাবো না। ও বস ঠিক আছে, পাওয়া যাবো না, দেখি তো আমার নাতিন জামাই নিয়ে এসেছে, আমার ইটাকে ব্যবসা বলবো। হ্যাঁ না, সিনেরা নিয়ে বাসায় যাও। আমার গোবার বিয়ার কেনাকাটি আছে তো, আমরা একটু মার্কেটে চলে যাই। হ্যাঁ যাও যাও যাও, ঠিক আছে। হ, তোর বাবে এই হুন্ডার ফর্মুলাটা আমার দিছিল না, এই জন্য তোর বাপেরে খুন করে ফেলাইছি। আর তুইও এই হুন্ডা নিয়ে আমারই কাছে আইসোস। ওই হুন্ডাটা রাইখা তোরে দিব শেষ দিয়া, আর ওই হুন্ডার ফর্মুলা দিয়া অনেক গাড়ি বানাবো, কোটি 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 টাকার মালিক হবো আমি। শোন, দুনিয়া থেকে শেষ করে দিবি, বুঝছোস? এটা জানি কাক পাখিও না জানে। যাও। এই তোমার আসার সময়? না মানে একটা কাজে ব্যস্ত ছিলাম, তুমি এখানে দাঁড়িয়ে আছো। আচ্ছা যাই হোক, তাহলে চলো। চলো। এইবার বুঝতে পারছি, আর খোঁজ নিতে হয় ওই মাইয়াটা কেডা। এই স্নেহা শোন, আগামীকাল তোদের ছায়াও যেন না দেখি। করে দেন আমারে। আপনি আমার ধরে নিয়েছেন কেন? ওই মাইয়া কথা কম হইব, তোরে দৌড়ে আনছি সারপ্রাইজ দেওয়ার জন্য। তোরে যে জায়গায় নিয়ে যাবো তুই তো একবার সারপ্রাইজ পাবি। ওইখানে তোর স্বামী, শ্বশুর, শাশুড়ি সবাই আছে। তোর চোখের সামনে সবাই রে টুস 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 করে গুলি করে মাইরা ফেলা লইব। তুই চাইয়া চাইয়া দেখবি। আয়, কোন কথাই বল। কি বলতেছেন এসব? আয়, কোন কথাই বল। কি বলছিস কেন? মা